নারীরা অনেক ঠান্ডা, তো আমরা কি খাচ্ছি না যে রোডে আমার দুর্ঘটনা ঘটবে না হচ্ছে, মেমোরিটা আমাদের কুল হচ্ছে। বসকে নামাই দিয়ে আমাদের বসেরা মানে গাড়ি থেকে নেমে অন্য কোনো প্রতিষ্ঠানে যায়, আমাদেরকে বলা হয় তুমি গাড়িতে থাকো আমরা দেখতেছি, কিন্তু আমরা কি খাচ্ছি না এই বিষয়ে কিন্তু আমাদের বড় বসের কোনো তার কোনো টেনশনে নেই। তো আমাদেরকে যাতে এরকম হতে না হয়, আমরা বসকে নামাই দিয়ে যেখানে আমরা স্থানে নামাই দিব, সেখান থেকে যেন আমরা সেই প্রতিষ্ঠানে আমাদের একটা জায়গা থাকে, সেখানে আমরা বসতে পারি। তারপর শেষে হবে আমরা শেষ করার পর যাতে আমরা ঠিক বসকে আবার সুন্দরভাবে নিয়ে আসতে পারি। কিন্তু আমরা রোড অ্যাক্সিডেন্ট করি কেন? আমাদের মেমোরিকে যদি আমরা কন্টিনিউ কুল না রাখি, এই কারণে আমরা কিন্তু রোড অ্যাক্সিডেন্ট করি। তো যদি আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বসে আমরা রেস্ট নেই, বসেদের কাজ শেষ আমরা আবার বসকে নিয়ে যাব, তাহলে আমাদের কি হচ্ছে, মেমোরিটা আমাদের কুল হচ্ছে। তাহলে আমরা কীভাবে ভালোভাবে আমরা ড্রাইভিং করতে পারবো। আশা করি এভাবে যদি আমরা প্রতিটি প্রতিষ্ঠানে যদি নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, তাহলে বাংলাদেশে মিনিমাম 99% আমরা বলতে পারবো যে রোডে আমার দুর্ঘটনা ঘটবে না। কারণ নারীরা অনেক ঠান্ডা, ওরা ঠান্ডাভাবে কাজ করে, অনেক কোনো ওভারটেকিং করে না, কোনো ওদের কোনো শেষ নেই। নারীরা এতটাই শান্ত, ওরা শান্তভাবে কাজ করে। তো এটাই আমার বক্তব্য। প্রতিটি প্রতিষ্ঠানে যদি আমাদের সর্বশেষ বারবার আমি বলতেছি, প্রতিটি প্রতিষ্ঠানে যেন এইগুলো আমাদের থাকে, চাইল্ড কেয়ার, বিশ্রামাগার এবং বসার জন্য জায়গা থাকে যাতে, এবং ওয়াশরুম ভালোভাবে থাকে। তাহলে আমরা আরও বাংলাদেশকে আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আচ্ছা, আমি আসলে প্রথম হালকা ছিল আমার, তো এখন আমার হেভি হয়নি, হেভি অ্যাপ্লিকেশন করেছি। তো এখন আমি হেভিতে এভরিথিং, 2 হুইলার থেকে শুরু করে আমি অনেক বড় বড় ভেহিকেল, 12 টু যত ধরনের ভেহিকেল হোক না কেন, আমার জন্য কোনো প্রবলেম না। কেন, সুস্থ স্বাভাবিকভাবে যদি আমার ট্রেনিং একটা ব্যবস্থা করি, শুধু ড্রাইভিং শিখলে হবে না, কিন্তু প্রপারলি একটা ট্রেনিংয়ের দরকার আছে। কীভাবে কোথায় গেলে আমাকে হর্ন দিতে হবে, কোথায় গেলে আমাকে হর্ন দিতে হবে না, কোথায় অন্ধবাগ আছে, তারপরে কোথায় ইউটার্ন আছে, এগুলো না আমাদের জানা দরকার। প্রপারলি একটা আমাদের ট্রেনিং সেন্টার থাকা দরকার। তো এভাবে হলে আমরা আশা করি আরও এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ।